কি বলছে? 3টি বাল্বের রেটিং হলো রেটিং। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা যেটা দেওয়া থাকে সেটা কিন্তু রেটিংও বলে অনেক সময়, বাল্বের রেটিং। হ্যাঁ, 3টি বাল্বের রেটিং হচ্ছে এটা একটা, এটা একটা এবং এটা একটা। এখন যদি এই 3টি বাল্বকে শ্রেণীর সমবায়ে 220 ভোল্টে যুক্ত করা হয়, তাহলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, সবচেয়ে উজ্জ্বলভাবে কোনটা জ্বলবে সেটা বের করতে বলেছে। ভালো কথা। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে বাল্বগুলো এভাবে আছে আর কি, শ্রেণীতে আছে। বাল্বগুলো শ্রেণীতে আছে আর কি, এটা একটা, এটা একটা, এটা একটা। সো এটাকে আমাদের রোধের কাছাকাছি যদি কনভার্ট করতে পারি বা রোধেই কনভার্ট করতে পারি, আমাদের জন্য সুবিধা বুঝতে, তাই না? সো রোধে কনভার্ট করবো, তাহলে R1 ইকুয়াল টু হচ্ছে V1 স্কোয়ার বাই P1, মানে P ইকুয়াল টু V স্কোয়ার বাই R। এখান থেকে মানে দুইবার তো আমরা এটা অ্যাপ্লাই করলাম, সো আরেকবারে অ্যাপ্লাই করছি আর কি। তাহলে V1 স্কোয়ার 220 স্কোয়ার বাই 40, এটা একটা আসবে। R2 V2 স্কোয়ার 220 স্কোয়ার, P2 220 স্কোয়ার বাই 60, এবং R3 V2 তোমার হচ্ছে কি বলে যে V3 স্কোয়ার বাই P3 220 স্কোয়ার বাই 100। তাহলে 220 স্কোয়ার বাই 40 1210, তারপরে হচ্ছে 60 806.67 ওহম, আর এটা হচ্ছে 100 484 ওহম। সো তিনটার রোধ আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে 1210 ওহম, একটা হচ্ছে 806.67 এবং আরেকটা হচ্ছে 484। এখন আসো, এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে 220 ভোল্ট উভয় পাশে দেওয়া হয়েছে। এখন কিন্তু এমন না যে এটারই দুই প্রান্তে 220, আমরা জানি যে সমান্তরাল হলে কি হয়, সবাই মিলে 220 হচ্ছে, এটা একা 220 না, এটা একা 220 না, এটা একা 220 না। সো উজ্জ্বলতার কম বেশি কিন্তু হবে, এক একটা এক এক রকম কারেন্ট, মানে প্রত্যেকটা কারেন্ট সেম, কিন্তু এক এক রকমের ভোল্টেজ পাচ্ছে, যে কারণে উজ্জ্বলতায় কম বেশি হবে। এখন কোনটা বেশি উজ্জ্বল, কোনটা বেশি উজ্জ্বল কম উজ্জ্বল, এটা নির্ভর করে হচ্ছে, একটু লিখে নাও, উজ্জ্বলতা নির্ভর করে আউটপুট পাওয়ারের উপর। আউটপুট বলতে যেটা কার্যকরী পাওয়ার, মানে আমরা পাওয়ারটা নির্ণয় করব যে এটার পাওয়ার কত, এটার পাওয়ার কত, এটার পাওয়ার কত। এক একটা রোধের পাওয়ার বের করা তো আমরা শিখছি আজকের ক্লাসেই। সো আমরা চাইলে এটার পাওয়ার বের করতে পারি, এটারও পাওয়ার বের করতে পারি, এটারও পাওয়ার বের করতে পারি। পাওয়ার বের করলেই হবে, আর কিছু লাগবে না তোমার। ঠিক আছে, আমরা রোধগুলো জানি, এটা R1, এটা R2, এটা R3। তাহলে কারেন্টটা বের করে ফেলো ইজিলি, কারেন্ট বের করো। কারেন্টের ভ্যালু কত আসে? I ইকুয়াল টু ভি এর ভ্যালু 220 ডিভাইড বাই এই ভ্যালুগুলা 1210, 806.67 প্লাস 484। তাহলে 220 ডিভাইড বাই 1210 প্লাস 806.67 প্লাস 484, 0.0879, 0.8797 বা 0.88 বললো, এত অ্যাম্পিয়ার। এটা আসে কারেন্ট, যে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে। এখন প্রত্যেকটা রোধ তুমি জানো, তাহলে প্রত্যেকটা পাওয়ার বের হবে। আর এই যে এই পাওয়ারগুলো যেটা দেওয়া ছিল, এটা কিন্তু রেটিং, 40 ওয়াট রেটিং, 60 ওয়াট রেটিং, 100 ওয়াট রেটিং, কিন্তু রিয়াল পাওয়ার না। রিয়াল পাওয়ারটা হচ্ছে নির্ভর করবে সার্কিটে কত পাচ্ছে সেটা। সার্কিটে বসানোর পরে এক একটার পাওয়ার আমরা এখন বের করব। তাহলে P1, দেখো তোমার প্রত্যেকটার আই এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো। আই এবং আর দিয়ে যে পি এর সম্পর্ক সেটা কি ছিল? I স্কোয়ার আর। তাহলে I স্কোয়ার R1, আই এর ভ্যালু সবার জন্য সেম, এটার জন্য যা, এটার জন্য তা, এটার জন্য তাই।
তাহলে আই স্কোয়ার আর ওয়ান, আই এর ভ্যালু 0.088 স্কোয়ার, আর ওয়ানের ভ্যালু হচ্ছে 1210, এটা একটা আসবে। P2 আই স্কোয়ার আর টু 0.088 স্কোয়ার, আর টু এর ভ্যালু হচ্ছে 806.67, আর P3 আই স্কোয়ার আর থ্রি 0.088 স্কোয়ার, আর থ্রি এর ভ্যালু হচ্ছে 484। দেখো প্রত্যেকটার পাওয়ার বের হবে 0.088 স্কোয়ার ইন্টু 1210, এটা আসছে 9.37 ওয়াট। এটা কত আসে? 6.24 ওয়াট। এটা কত আসে? 3.74 ওয়াট, 748 ওয়াট বা 3.75। তার মানে আলটিমেটলি P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, তাহলে লিখতে পারি P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। সুতরাং উজ্জ্বলতার জন্য কোনটা বেশি উজ্জ্বল জ্বলবে? P1 বেশি উজ্জ্বল জ্বলবে, প্রথম বাল্ব বেশি উজ্জ্বল জ্বলবে, দ্বিতীয় বাল্ব কম উজ্জ্বল, তৃতীয় বাল্ব তার চেয়েও কম। সুতরাং উজ্জ্বলতার ক্রম হচ্ছে 1 2 3। ক্লিয়ার এবার? সো একটা সার্কিটের যেভাবেই থাকুক না কেন, তুমি এইভাবে মনে রাখো না যে শ্রেণীতে থাকলে কি হচ্ছে, সমান্তরালে থাকলে কি হচ্ছে। তুমি জাস্ট এটা চিন্তা করবা পাওয়ার কোনটা বেশি পাচ্ছে। যেটা বেশি পাওয়ার পাচ্ছে সেটার উজ্জ্বলতা বেশি, যেটা কম পাওয়ার পাচ্ছে সেটার উজ্জ্বলতা কম। দ্যাটস ইট। এভাবে চিন্তা করলে ইজিলি হবে, তাহলে ঘুরাই যাবে আর কি, মানে গ্যাঞ্জাম হবে আর মনের মধ্যে। খেয়াল করে দেখো প্রথমটার রেটেড পাওয়ার কম ছিল, প্রথমটার রেটেড পাওয়ার কম ছিল, দ্বিতীয়টার রেটেড পাওয়ার বেশি ছিল, তৃতীয়টার রেটেড পাওয়ার বেশি ছিল, তার চেয়েও বেশি। অথচ উজ্জ্বল হয়েছে কোনটা? প্রথমটা বেশি। দ্বিতীয়টা কম হয়েছে, তৃতীয়টা কম হয়েছে। রেটিং এর উপর উজ্জ্বলতা নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে আউটপুটের উপরে। ঠিক আছে, রেটিং এর উপরে উজ্জ্বলতা নির্ভর করছে না, খেয়াল করলা? আউটপুটের উপর নির্ভর করছে। বুঝছো?